ত্রিপুরার জনজাতি অংশের মানুষকে ভুল বুঝিয়ে রাজনীতি করছে তিপ্রা মতদল। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা 12 এপ্রিল এডিসি নির্বাচনের প্রচারের শেষ লগ্নে বিজেপির নির্বাচনী প্রচারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে গোমতী জেলা কিল্লা বাগমা এডিসি কেন্দ্রে এক মেগা যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। এই যোগদান সভায় মুখ্যমন্ত্রীর হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দিলেন 702 জন ভোটার। এডিসি নির্বাচনের প্রাক্কালে উদয়পুরের কিল্লা বাগমা কেন্দ্রে বড়সড় শক্তি বৃদ্ধি করল ভারতীয় জনতা পার্টি। এক সুবিশাল জনসমাবেশে বক্তব্য রাখার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগত 702 জন ভোটারকে বিজেপিতে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এডিসি নির্বাচনের মুখে এই গণযোগদান স্থানীয় রাজনীতিতে বিজেপিকে বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিনের সভায় মুখ্যমন্ত্রী ত্রিপুরা দলকে কড়া সমালোচনা করে বলেন, একসময় জনজাতি অংশের মানুষকে ভুল বুঝিয়ে রাজনীতি করা হয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমরা কোনদিন ভাবিনি যে বিশ্বে আমরা ভারতীয় জনতা পার্টি সেখানে জিতবে, সেটাও জিতলো। এবার গঙ্গা জল আস্তে আস্তে উপর থেকে কোথায় আসছে? পশ্চিমবাংলা। তো পশ্চিমবাংলায় কি হবে? এবার পশ্চিমবাংলায়ও ভারতীয় জনতা পার্টির সরকার হবে। আর টিটিএডিসি তো কিছুই না। একবার ভারতীয় জনতা পার্টি ডিসিশন নিলে, এখন মুখ্যমন্ত্রী সবচেয়ে খারাপ লোক, এখন তো ব্যক্তিগত আক্রমণ আর অত্যন্ত একটা চালাকি, কিন্তু একটা সুন্দর আছে। बोले रामपादा जी बहुत बढ़िया, प्रणजीत बाबू बहुत अच्छा है, बीजेपी में बहुत अच्छा आदमी, वो हमारा सुशांत बाबू बहुत अच्छा है, हमारा रतन लाल नाथ बहुत अच्छा है। लेकिन मेरा फाइट, लास्ट फाइट मुख्यमंत्री के साथ। তাহলে কি হলো? যাদের ভালো বললো তারা সবাই তো মানুষ, ভাবলো আমাকে তো ভালোই বলে। এটা কিন্তু সার্কিলিং অর্ডার। আর সুগার যে ভাই একটা লাইফ সাইকেল থাকে, একবার একে ভালো বলা আর একবার ওকে খারাপ বলা, এই হচ্ছে অভ্যাস, এই হচ্ছে রাজনীতি। আর এই রাজনীতিতে যদি আপনার কোনো যুক্তিযুক্ত কোনো কথা থাকে, মানুষের কাছে বলবেন, মানুষকে বুঝাবেন, আপনি কাজ দিয়ে বুঝাবেন, কিছুই নেই আপনার কাছে। খালি কি আছে? টিএমপি, অর্থাৎ টিএমপির ফুল নেম কি? ত্রিপুরা মারামারি পার্টি। মারামারি করে সারাক্ষণ। আগে তো ডান্ডা দিয়ে মাত্র অপোজিশনের, বিশেষ করে বিজেপিতে সঙ্গে চলত। এখন তারপর গুলতি শুরু করলো, কি জানি বলে ওটাকে, গুলতির থেকে গুলতি দিয়ে মারা যায়, ঘোড়ায় শুরু করলো। এখন তো কালকে পরশুদিন আমি গেছিলাম আমার মুখ্যমন্ত্রীর সভা, ভাবুন আপনারা, সেখানে এখন বললো পিস্তল থেকে বুলেট ছাড়লো এবং যাদেরকে মারলো এই থামসা বলে তাদের উপরে আক্রমণ, সেই গাড়ির ভিতরে। ভাগ্যিস সেখানে যে গ্রেনেডটা মারলো, গ্রেনেড যদি থাকতো কি অবস্থাটা হতো? চাইছে একটা দাঙ্গা হোক। তো এর জন্য আমি বলবো যে বুলেট দিয়ে এখন ওরা সেই উগ্রপন্থীর যেসব ক্যারেক্টার সেগুলো এখন নিয়ে আসছে বঙ্গবন্ধু। এর জন্য আমি নাম দিয়েছি কি? ত্রিপুরা মারামারি পার্টি। আর এর সাথে আরেকটা হচ্ছে যে মিথ্যা কথা বলে, এমন সব কথা বলে, তো ত্রিপুরা মিথ্যা পার্টি। এবং আমি বলেছি এবার ওয়েস্ট বেঙ্গলে তো আমার যেতে হবে, সেখানেও ক্যাম্পেইন করতে হবে। আপনারা যখন এই ইতিহাস সৃষ্টি করবেন, তখন আমি ওয়েস্ট বেঙ্গলে গিয়ে বলুন, আপনারা যেমন টিএমসি, আমাদের ত্রিপুরাতে একটা টিএমপি আছে, তো আপনারা যে তৃণমূল কংগ্রেস, একই কায়দায় মানুষকে মারধর করেন, খুন করেন, যারা খুশি তাই করেন। আর এবার আমাদের গৃহমন্ত্রী উমেশ শাহজি বলেছেন 10 দিন মে ওয়াই রহুঙ্গা, মানে কনফার্ম হয়ে যান ওয়েস্ট বেঙ্গলে কি হতে যাচ্ছে। আচ্ছা নেই, যখনই কিছু করে আইন মানেন, কালো কাপড় পরে সুপ্রিম কোর্টে পৌঁছে যান। অদ্ভুত অদ্ভুত, আগে ছিল পা ভেঙে যেত, প্রায় ইলেকশন আসলেই পা ভেঙে যেত। এখানেও কিন্তু এরকমই আছে, হঠাৎ করে চোখের চলতেন, হঠাৎ করে চোখের কথা। আর আমাদের ভাই বোনেরা জনজাতিরা অত্যন্ত সংবেদনশীল,
আমরা হাতি দিয়ে ঘোড়া দিয়ে আসা আমাদের এই ধরনের ব্যক্তি লিডারের দরকার নেই। আমাদের লিডার কিরকম দরকার? ওই চা বিক্রি করে যে এসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, এইরকম লিডার দরকার। এবং ঝুমিয়া কৃষক যারা আছেন এইরকম লিডার আমরা বসাবো এডিসির মধ্যে। এখানে বাঙালি আমি বসবো না সেখানে, এবং একটা প্রপার, একটা সুন্দর, একটা ভ্রষ্টাচার বিহীন একটা সরকার আমরা সেখানে বসাতে চাই। আমরা কম জুড়ে থাকতে চাই।